মাল সব বাসে উপরে লোড হচ্ছে আর ভিতরে লোড হচ্ছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, আপনারাও ভুলবেন না সাবস্ক্রাইব করতে গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভ্লগ। আপনাদের সঙ্গে আমি আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভ্লগটা হচ্ছে সেই কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি যাওয়া পর্যন্ত। শিলিগুড়ি থেকে আমি কোথায় যাব সেটা আপনারা ভিডিওতে জানতে পারবেন। এই যে ভিডিওটা গাইস, আমি আজকে শুরু করছি সেই বাতকুল্লা কৃষ্ণনগর থেকে। এই বাতকুল্লা থেকে লোকাল ট্রেনে করে যাব কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে আমি বাসে করে যাব শিলিগুড়িতে। আমি এখন ব্যাগপত্র গুটিয়ে নিয়েছি। এবার আমি অটো ধরে বাতকুল্লা স্টেশনে যাচ্ছি, আর সেখান থেকে আমি লোকাল ট্রেন ধরে যাব কৃষ্ণনগরে। টিকিট নিয়ে নিতে হবে একটা কৃষ্ণনগর। টিকিটটা আমি নিয়ে নিয়েছি। কৃষ্ণনগর যাওয়ার একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে। তাড়াহুড়ো করবো না, যদি পাই তাহলে পাবো, নাহলে পরেরটাই যাবো। রিল্যাক্স গাইস, রিল্যাক্স। ট্রেনটা আমি পুরো পারফেক্ট টাইমে পেয়ে গেছি, আর আমি ওখানে ছিলাম, মানে এক্সপেক্ট করিনি যে আমি পৌঁছাতে পারবো। এই জন্য করে যাবো কৃষ্ণনগরে। আপনারা যখন কৃষ্ণনগর জংশন থেকে বাইরে বেরাবেন, দেখবেন যে সব টোটোওয়ালা আপনাদের হাত ধরে টানবে, ব্যাগ ধরে টানবে। আমি এইবার কৃষ্ণনগর স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করলাম, যেটা পড়লো 120 টাকা। 8 জনের ভাড়া আমি একাই পেমেন্ট করলাম, আর চলে গেলাম সেই মাত্রা হোটেলের সামনে, কারণ আমার শিলিগুড়ি যাওয়ার বাসটা মাত্রা হোটেলের থেকে ছাড়বে। চ্যানেলের নাম কি আছে দাদা? আমার চ্যানেলের নাম হলো রয় ম্যাক্স মিক্স। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, দেখুন আপনারাও ভুলবেন না সাবস্ক্রাইব করতে গাইস। অনলাইনে টিকিট কাটলে একটা কন্ট্যাক্ট ডিটেলস থাকে, যে নাম্বারটা থাকে, সেই নাম্বারে ফোন করে আমি জিজ্ঞাসা করে নিলাম যে কোথায় আসতে হবে। তিনারা আমাকে বললেন যে এখানে আসুন, মাত্রা হোটেল। তা এইখানে গাইস আমি ওয়েট করব আর দেখবো যে বাসটা কখন আসে। আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন টিকিট মেক মাই ট্রিপে অ্যাপসে। আমি কোনো প্রমোশন করছি না, বাস যেখান থেকে আমি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। বাসটার জন্য ওয়েট করতে করতে আমি বোর হয়ে গেছিলাম, আর দুটো কালাকাত নিয়ে নিচ্ছি। 2000 years later আমাদের বাসটা চলে এসেছে সেই হোটেলের সামনে। বাসটার নাম হলো রয়ান, আর বাসটা বেশি বড় না। যে ব্যাগপত্রগুলো আছে সেগুলো আমাকে বাসের মধ্যে রাখতে হবে। এই বাসে আমার জার্নি শুরু হবে সেই শিলিগুড়ির জন্য। বাসের মধ্যে আমি ব্যাগপত্রগুলো রেখেছি। এই সমস্ত মাল সব বাসে উপরে লোড হচ্ছে আর ভিতরে লোড হচ্ছে। বাসটা যে ছাড়ার টাইম ছিল 8টা, সেটা আর হবে না, এখনও আধা ঘন্টা লাগবে মাল লোড করতে আর বাস ছাড়তে। এখান থেকে যে গাড়িটা আমার ভাড়া পড়েছে 440 টাকা, মানে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে। অনলাইনে আমি বুক করেছিলাম, আপনারা বুক করতে পারেন আপনারা চান। এটা যেহেতু রাতের বাস, নাইটের বাস, তো সেই কারণে রাত্রেবেলায় কোথাও দেখাতে পারবো না। তা কাল সকালে গিয়ে আপনাকে দেখাতে পারবো। আর যদি কোনো হোটেলে দাঁড়ায় তাহলেই আপনাদেরকে আমি দেখাবো যে কোনো হোটেলে দাঁড়ায় আর কি খাওয়া দাওয়া করবো। শিলিগুড়ি যেতে কত টাকা খরচা হয় সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বাসটা এখন স্টার্ট দিয়ে দিয়েছে, এখন ছেড়ে দিচ্ছে। তো গাইস এই হলো আমার সেই সিট। আমাদের বাসটা ছেড়ে দিল মা তারা হোটেল, সেখান থেকে গাড়িতে গাইস যেহেতু মাল লোড হচ্ছে প্রচুর, সেই কারণে অনেক জায়গায় দাঁড়াবে, অনেক স্টপেজে দাঁড়াবে। বাসটা এখানে দাঁড়ালো, আর আমি কিছু খাওয়া দাওয়া করে নেবো। রাস্তার ওই পারে আছে একটা হোটেল, তা সেই হোটেলে গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করবো। এই দেখুন সুন্দর একটা হোটেল, এখানে আমি মাছ ভাত অর্ডার দেবো। মাছ ভাত খাওয়ার যে প্ল্যানিং আছে। আমি আজকে অর্ডার দিয়েছি মাছ ভাত এই হোটেলে। আমি একটা মাছ ভাত অর্ডার দিয়েছিলাম, আর আমার চলে এসেছে মাছ ভাত। আর দেখুন, আর যে তরকারি এসছে সেটাও মাছের তরকারি। তা এই যে খাবারটা গাইস, খাবারটা আমি টেস্ট করে নেবো আর দেখে নেবো যে এই হোটেলের খাবারটা কেমন। খাবার দাবার কমপ্লিট করার পর আমি বেরিয়ে পড়লাম সেই হোটেলটা থেকে। আর যে খাবার যে কোয়ালিটিটা ছিল সেটা খুব ভালোই ছিল। আর তার সঙ্গে ছোট্ট একটা 20 টাকার 25 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর বাসটা আমাদের ছেড়ে দিল সেই হোটেলটা থেকে, আর সামনে আমরা দেখতে পারলাম একটা টোল ট্যাক্স। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই ফারাক্কাতে। শুভ সকাল বন্ধুগণ, 12 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম সেই নর্থ বেঙ্গলে। আর আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি শিলিগুড়িতে। আমি এখন অলমোস্ট শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখন যেহেতু বাজে 9টা, তা সেই কারণে আমাকে এখন যেতে হবে আমাদের সে অফিসে। আর এই যে বাসটা এখন শিলিগুড়ি জংশনে দাঁড়াবে, তারপরে আমি নেমে পড়বো। অনেক নদী নালা আর অনেকগুলো ডিস্ট্রিক্ট পার করে ফাইনালি পৌঁছে গেছি আমি সেই শিলিগুড়িতে। গুড। আমি এখন যাবো ওই পারে, কারণ ওই পার থেকে টোটোগুলো পাবো। বুড়াবুড়ি মন্দির, পাইপলাইন মন্দির, হ্যাঁ পাইপলাইন। হ্যাঁ যাবো 80 ঘর কিন্তু এটা 80 ঘর স্ট্যান্ড বাইপাস। কত লাগবে? হ্যাঁ কত 150 টাকা নেবো দাদা। এখন টোটো পেয়ে গেলাম এখান থেকে। আমি মেন রোডে ওঠার সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়েছি। আর আমাদের যেহেতু যে অফিসটা সেটা হলো
পাইপ লাইন ঘুঘুমালিতে, তা সেইখানে আমি যাবো। আর এইখান থেকে আমার 150 টাকা লাগবে ভাড়া, কারণ ওই যে রাস্তাটা এটা অড রাস্তা, মানে মেন রোড না, সেই কারণে আমাকে 150 টাকা দিয়ে এখান থেকে যেতে হবে। এই এরিয়াটা হলো গাইজ এনজেপি জংশন। এখান থেকে আপনারা দার্জিলিং, গ্যাংটক, কলকাতার গাড়ি সব পাবেন এখান থেকে। এটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মহানন্দা। আচ্ছা গাইজ, এটা হলো মহানন্দা নদী। এবার আমি টোটোতে করে অফিসের সামনে চলে আসলাম। আমি চলে এসেছি আমাদের অফিসে, মানে এটা হলো উপর ফ্লোর, কারণ নিচের ফ্লোর থাকি না, ওখানে একটু খারাপ লাগে। এখানে আমি কেন থাকতে ভালোবাসি, কারণ এরিয়াটা পুরো খোলা খোলা একটা এরিয়া, সেই কারণে। এখনও পর্যন্ত আপনারা যদি ব্লগটা দেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কোনো সিকিম বা নর্থ সিকিম যাচ্ছি না, আমি গাইজ যাচ্ছি কোথায় সেটা জানতে পারবেন, দেখতে পারবেন। তা আমি এখন বাস এতটাই বলবো যে আমি একটা পাহাড়ি এলাকায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখবেন, তারপরে জানতে পারবেন। আজ থেকে আমি ওখানেই থাকবো কিছু মাসের জন্য। দেখা যাক গাইজ কেমন হয় আমার জার্নি। ব্যাগপত্র গুটি নিয়েছি, এই যে এই ব্যাগটা গাইজ, এই ব্যাগটা আমার অফিসেই ছিল, আর যে এই ব্যাগটা এটা আমার সঙ্গে ছিল, আপনারা জানেন। তা আমি জল ভরে এই ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি আবার টোটোতে করে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম কার স্ট্যান্ডে, যেখান থেকে আমি সেই নতুন সাইডে যাওয়ার জন্য গাড়ি পাবো। এই হলো সেই স্ট্যান্ড, এখান থেকে সব মামপুর গাড়ি ফাড়ি যায়। এই গাড়িতে যাচ্ছে আজকে মামপুর থেকে। শিলিগুড়িতে এত গরম গাইজ, প্রচণ্ড গরম, মানে কলকাতার মতো ওয়েদার এখানে। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, আধা ঘন্টা ধরে, তা এখনও গাড়িটা ছাড়িনি। আপনারা দেখবেন যে কোন রাস্তাতে যাই আর কোথা দিয়ে মানে রাস্তা চেঞ্জ হয়, কারণ সৈরভ পর্যন্ত হয়তো একই রুট হবে, তারপরে রাস্তা চেঞ্জ হবে। তা এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যে কীভাবে যেতে হয় সেই মামপুর থেকে। আমাদের গাড়িটা এখন ছেড়ে দেবে, আমাদের গাড়িটা ছেড়ে দিল এখন সেই শিলিগুড়ি থেকে মামপুর উদ্দেশ্যে। আমাদের গাড়িতে এখন তেল ভরা হচ্ছে। মামপু যেহেতু আমার নতুন সাইড, মানে আমি নতুন একটা সাইডে যাচ্ছি মামপুতে, তা আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন আমাদের এই সবজির ব্যাগ। ওখানে কোনো মানে মার্কেট নেই, সেই কারণে আমি কিছু সবজি নিয়ে নিলাম। আমি শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম 3:30টার সময়, এখন গাইজ বাজে 5টা। কারণ এই যে গাড়িটা পুরোই ফাঁকা, মানে আমি আর একটা দাদা যাচ্ছি, সেই কারণে কোনো লোক নেই। আর লোক না থাকার কারণে এই যে ড্রাইভারটা তিনি মাল উঠাচ্ছেন সব জায়গা থেকে, কারণ মালে ভাড়া পোষাবে উনি, কারণ এখান থেকে শিলিগুড়ি থেকে 3 ঘন্টার রাস্তা থেকে মামপু। আমাদের মম্পুজার গাড়িরা একটা হোটেলের সামনে দাঁড়ালো, আর আমি কিছু মোমোস অর্ডার দিলাম। আর এটা হলো চিকেন মোমো, আর এর দাম পড়লো 100 টাকা। চিকেন মোমো খাওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেই মামপুর উদ্দেশ্যে আবার। আর এই দেখুন গাইজ, আমাদের গাড়িটা ছেড়ে দিল, আর এইখান থেকে আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর আমরা মামপুর দিকে যাচ্ছি। আর যে রাইট সাইডে যে রাস্তাটা গেল গ্যাংটকের দিকে গেল, আর আমরা এখন পৌঁছে গেলাম মামপুর সাইডে। গুড মর্নিং ফ্রম মামপু সাইড। আর এটা হলো আমাদের পাওয়ার হাউস। আজকে থেকে আমি ডিউটি করব এই পাওয়ার হাউসে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমার আসতে কত টাকা খরচা হয়েছে সেই কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে আমি বাসে করে এসেছি, আমার খরচা হয়েছে 440 টাকা। তারপরে আমি শিলিগুড়ি পৌঁছে গেলাম, শিলিগুড়ি থেকে আমি অফিসে গেলাম, 150 টাকা লাগলো। পরে আবার আমি আসলাম সেই বাস স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে, সেখান থেকে আমার ভাড়া পড়লো আবার 150 টাকা। আর তারপরে আমি মামপুর গাড়িতে করে আসলাম, যেখানে কিনা পড়লো আমার 250 টাকা। মামপুর সাইডে আসতে যে 700 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেল, সেটা আপনাদের হবে যদি আপনারা আমার মতো আসেন তাহলে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ গাইস। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট অ্যান্ড লাভ।